আমি কবুতর বলছি। আমি সাদা রঙের। মানুষ আমাকে শান্তির প্রতীক মনে করে। বলে শান্তির পায়রা। এজন্যই বুঝি আমাকে নিয়ে কবিরা লিখেছেন কবিতা, গেয়েছেন শান্তির জয়গান। শিল্পীর রংধনুতে রাঙিয়ে দিয়েছেন কবিতা আর আকাশ। লেখকেরা আমার বর্ণনায় লিখেছেন পৃষ্ঠার পর পৃষ্ঠা। গেয়েছেন কত শ্রুতিধ্বনি গান। তাদের সব স্মৃতিগাথার সার কথা একটাই, আমি শান্তি ও সমৃদ্ধির আধার। কিন্তু এসবে আমার তেমন গা নেই। গর্ব করার মতো কিছু খুঁজে পাই না। আমার গর্ব ও মর্যাদার উৎস অন্যখানে। হ্যাঁ, সে কথা বলতেই আমি তোমাদের মাথার উপর উড়ছি। একটু বসতে দেবে? তাহলে শোনো সে গর্বের কাহিনী। মসজিদুল হারামের আকাশটাই আমার ঠিকানা। মনে চাইলে ডানা মেলে মনের সুখে এখান থেকে ওখানে যাই, ওখান থেকে এখানে আসি। উড়ে উড়ে দেখি মসজিদুল হারামের শোভা। আরও দেখি কাবা কেন্দ্রিক তাওয়াফকারীদের অবিরাম ছুটে চলা। কখনো এসে নামি কাবা চত্বরে, এটা সেটা কুড়িয়ে খাই নির্ভয়ে। কেউ আমার কোনো ক্ষতি করে না, বরং আমার কাছে এসে দাঁড়িয়ে থাকে, খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে দেখে। কেউ কেউ তো আমার মাথায় আদর করে হাত রাখে, দিয়ে যায় স্নেহ ভরা কর স্পর্শ। তখন আমার খুব ভালো লাগে, সবাইকে বন্ধু বন্ধু লাগে। কখনো আমি নীরবে তাকিয়ে থাকি কাবার স্বর্গীয় সৌন্দর্যের দিকে, উপভোগ করি তার শোভা। ভাবি কি সুন্দর কাবার শোভা, এ শোভাই কি ছায়া, কি মায়া। সেদিন সকালে আমি মক্কার অদূরে একটা গুহার উপর উড়ছিলাম। ডিম পাড়ার একটা উপযুক্ত জায়গা খুঁজছিলাম। ডিমে তা দিয়ে দুটি বাচ্চা ফোটানোর জন্য জায়গাটা নিরিবিলি হওয়া জরুরি। এই গুহাটা আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম অনেক সাপ গুহাটায়। মনে হলো ওরা যেন কারো অপেক্ষা করছে। আমি গুহায় নামতে পারলাম না। নামলেই যে ওরা আমাকে ছোবল দেবে, এতে আমার কোনো সন্দেহ নেই। এর মধ্যে একটা মাকড়সার সাথে আমার দেখা হয়ে গেল। আমি ওর কাছে জানতে চাইলাম, এই এখানে এত সাপ কেন, কেন ওরা ভিড় করছে? মাকড়সাটি বলল, আমি ঠিক জানি না, তবে শুনেছি মক্কার বড় সাপটা নাকি সবাইকে এখানে আসার নির্দেশ দিয়েছে। উদ্দেশ্য হলো দুজন মানুষের পথে বাধা সৃষ্টি করা। আমি জানতে চাইলাম কোন দুজন, কে তারা, তাদেরকে বাধা দিতে হবে কেন? মাকড়সা বলল, আমি ঠিক জানি না। তুমি তো আকাশে উঠতে পারো, দেখোই না একটু কোথাও কিছু নজরে পড়ে কিনা। আমি উড়াল দিলাম, অনেক উপরে উঠে এলাম। বেশ খানিকটা দূরত্ব অতিক্রম করার পর দেখতে পেলাম আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর রাসূল এদিকে আসছেন। তাদের মাঝে কথা হচ্ছিল একটা নিরাপদ আশ্রয় নিয়ে, যেখানে কয়েকটা দিন আত্মগোপন করে থাকা যাবে। আমি বুঝতে পারলাম আগে থেকেই তারা এ গুহাটা নির্বাচন করে রেখেছিলেন। তাদের পরবর্তী গন্তব্য ইয়াসবির, মদিনা। আমি তাদের আগে আগে উঠতে লাগলাম, তাদেরকে পথ দেখাতে লাগলাম। নবীজি এবং আবু বকরের জন্য আমার মনটা হঠাৎ কেঁপে উঠল। এই যে তারা গুহায় যাচ্ছেন, সেখানে তো অনেক সাপ। কেমন করে তারা সেখানে থাকবেন, রাত কাটাবেন, একধারে কয়দিন? সাপকোপের বিষয়টা আমাকে উদ্বিগ্ন করে তুলল। এদিকে মক্কার কাফির মুশরিকরাও নিঃসন্দেহে তাদের পিছু নেবে। একটা অজানা আশঙ্কায় আমার মনটা আবার কেঁপে উঠল। হায়, কি অবস্থা! সামনে সাপ, পেছনে শত্রু, সব মিলিয়ে আমার খুব ভয় করছিল। তাদের বিপদের আশঙ্কায় আমার বুকটা দূর দূর করতে লাগলো। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি স্বস্তি ফিরে পেলাম যখন দেখলাম আবু বকর আগে গিয়ে সবগুলো গর্ত কাপড় দিয়ে বন্ধ করে দিলেন। একটা গর্ত কাপড়ের অভাবে বন্ধ করা গেল না। আহ, আমি যদি সেটি আমার শরীর পিছিয়ে বন্ধ করতে পারতাম! হায়, আমি যদি আরো আগে সে গুহাটা সাফ করে দিতে পারতাম! মাকড়সাটিও দেখলাম ওই গর্তটা খোলা থাকায় আমার মতোই ভীষণ উদ্বিগ্ন। কিন্তু সেরা নবীর সেরা উম্মত হজরত আবু বকর আমাদের দুশ্চিন্তায় স্থায়ী হতে দিলেন না। তিনি নিজেই তা পা দিয়ে বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার! নবীজির জন্য কি তার মায়া, ওহ দরদ! সাপের কামড়ে দংশিত হওয়ার আশঙ্কাকে কি অবলীলায় তিনি উপেক্ষা করলেন, শুধু প্রিয় নবীর নিরাপত্তার কথা ভেবে।
আমি কোথাও স্থির হয়ে বসতে পারছিলাম না, কেবল এদিক ওদিক উড়াউড়ি করছিলাম ভয়ে উদ্বেগে। মাকড়সা আমার এমন অবস্থা দেখে বলল, কি ব্যাপার, তুমি এত অস্থির যে? ডিম পাড়ার একটা ভালো জায়গা খুঁজে নিলেই পারো, অমন অস্থির হয়ে উড়াউড়ি করছো কেন? আমি বললাম, বন্ধু, আমি ডিম পাড়া নিয়ে ভাবছি না। আমি আশঙ্কা করছি নবীজি এবং আবু বকরের কোনো বিপদ হয় কিনা। মুশরিক কাফিররা কখন ছুটে এখানে আসে বলা যাইতো না। এই বলে আমি মক্কার দিকে উড়ে গেলাম। অনেক দূর যাওয়ার পর আবার ফিরে এলাম রাজ্যের উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে। এসেই মাকড়সাকে বললাম, বন্ধু, একটু ভেবে দেখেছ কি, কাফির মুশরিকরা এখানে চলে এলে তাদের কি অবস্থা হবে? বাঁচার তো আমি বাহ্যিক কোনো উপায় দেখছি না। আমরা কি কিছু একটা করতে পারি না? মাকড়সা একটু চুপ থেকে বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি এই মুহূর্তে গুহাটার মুখে জাল বুনে মুখটা ছেঁচে ফেলব। আমি তো অমন অদ্ভুত প্রস্তাবের কথা শুনে প্রথমটাই হেসেই উড়িয়ে দিতে যাচ্ছিলাম। বুঝতেই পারছিলাম না মাকড়সার পাতলা জালে কি করে গুহার মুখ আটকে দেওয়া সম্ভব। কিন্তু পরক্ষণেই মনে হলো, না, এটা চমৎকার একটা কৌশল। এছাড়া আমিও তো তার সাথে যোগ দিতে পারি। তাই করলাম। মাকড়সার জাল দ্রুত বুনে যেতে লাগলো, আর আমি গুহার মুখের কাছেই একটা বাসা তৈরি করে ডিম পাড়লাম এবং তা দিতে লাগলাম। আমার আশঙ্কাই সত্য হলো। কাফেররা সত্যি সত্যি চলে এলো একেবারে গুহার মুখে। আমি কান পেতে রইলাম। হঠাৎ শুনতে পেলাম ওরা বলছে, মোহাম্মদ ও আবু বকর এখানে এই গুহাটাই লুকিয়ে নেই তো? হয়তোবা, অবশ্যই তারা এখানে আছে। আর একজন বলল, অসম্ভব, এখানে থাকবে কি করে, এটা তো সাপ কোপে ভরা। এ এভাবে ওদের মধ্যে কথা কাটাকাটি চলতে লাগলো। একজন বলে প্রবেশ করব, আর একজন বলে না, প্রবেশ করব না। আর একজন বলে, কেন ঢুকবো না, দেখতে অসুবিধা কি? অপরজন উত্তর দেয়, কেন ঢুকবো, শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না। এভাবে আওয়াজ উচ্চ হতে লাগলো, মতবিরোধ বাড়তে লাগলো। একজন বেশ বুদ্ধিমানের মতোই বলল, চলো তো, এখানে কালক্ষেপণ করে লাভ নেই, এখানে দীর্ঘদিন কেউ ঢোকেনি। আরেকজন বলল, কি করে বুঝলে? কি করে বুঝলাম মানে, তুমি দেখছি একটা হাদারাম, চেয়ে দেখো, মাকড়সার গুহা মুখে কেমন জাল বনে আছে। কেউ ঢুকলে কি আর এই জাল অক্ষত থাকে? না, মাকড়সা থাকতে পারে। তাছাড়া ওই দেখো, একটা কবুতর ডিমে তা দিচ্ছে। কেউ এখানে ঢুকলে কবুতরটা কি আর এখানে অমন বসে থাকতো? বরং ডিমগুলো ভেঙে পড়ে থাকতো। নিশ্চিত এখানে অনেক দিন কেউ আসেনি। সবাই তার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলল, তুমি ঠিকই বলেছ, আমরা এসব চিন্তা করে দেখিনি। এখানে কেউ থাকতে পারে না, চলো চলো। এরা দূরে চলে গেল, আরো দূরে, আরো দূরে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যেই ওরা দৃষ্টিসীমার বাইরে চলে গেল, অমনি আমি বাসা ছেড়ে আকাশে উড়াল দিলাম। ডানা ঝাপটে আনন্দ প্রকাশ করতে লাগলাম। আর বন্ধু মাকড়সাটি স্বরচিত জালে মনের হরষে নাচতে লাগলো। আহ, যদি আমাদের মনের এ বানডাকা আনন্দ স্রোত তাদের সামনে বইয়ে দিতে পারতাম, প্রকাশ করতে পারতাম, যদি তাদের বোধগম্য ভাষায় বলতে পারতাম, আমরাও তোমাকে ভালোবাসি হে নবী, আমরাও তোমাদের হিজরতের এ অভিযানের সঙ্গে আছি হে প্রিয়। ৩ দিন পর নবীজি এবং আবু বকর আত্মগোপন থেকে বেরিয়ে নতুন করে পথ চলা শুরু করলেন। গারে সাওর ছিল ৩ দিনের আশ্রয়স্থল। এখন গন্তব্য ইয়াসবির, মদিনা। আমি তাদের মাথার উপর দিয়ে উড়ে উড়ে ডানা ঝাপটে তাদের উদ্দেশ্যে বলতে লাগলাম, মাশা আল্লাহ, নিরাপদে পৌঁছো তোমরা মদিনায়। যদি তোমরা তাকে সাহায্য না করো, তবে মনে রেখো, অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবেন। যখন কাফেররা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল, তিনি ছিলেন দুজনের একজন। যখন তারা গুহার মধ্যে ছিলেন, তখন তিনি নিজের সঙ্গীকে বললেন, দুশ্চিন্তার কি আছে, আল্লাহ আমাদের সাথেই আছেন। অতঃপর আল্লাহ তার প্রতি স্বয়ং প্রশান্তি নাজিল